গভীর বনের মাঝে উঁচু মহুয়া গাছের এক ডালে ঝুলেছিল এক বিশাল মৌচাক। সূর্যের সোনালি আলোয় ঝলমল করছে। এই মৌচাক ছিল হাজার হাজার মৌমাছির ঘর। কর্মী মৌমাছি, রানী মৌমাছি আর পুরুষ মৌমাছির মিলিত রাজ্য। ভোরের প্রথম সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মৌচাকে পৌঁছাতো, কর্মীরা ছুটে যেত কাজের খোঁজে। কেউ ফুলের মধু সংগ্রহে উঠত, কেউ পায়ে জমাত সোনালি রেণু। তরুণ কর্মী মৌমাছি মায়া আনন্দে বলল, দেখো কি সুন্দর পদ্ম ফুল, এর মধুই হবে আমাদের সেরা সম্পদ। এক অভিজ্ঞ মৌমাছি মায়াকে সতর্ক করল, মধু সংগ্রহের সাথে রেণুও জমাও, এটাই আমাদের বাচ্চাদের খাদ্য। মৌচাকের ভেতরে কেউ চাক পরিষ্কার করছে, কেউ বাচ্চাদের খাওয়াচ্ছে, আবার কেউ নতুন ঘর বানাচ্ছে মোম দিয়ে। প্রবেশ পথে সতর্ক প্রহরী বিক্রম পাহারা দিচ্ছে, সব সময় নজর রাখছে বহিরাগতদের উপর। একদিন এক বিদেশি মৌমাছি মধু চুরি করতে এলো। বিক্রম গর্জে উঠল, তুমি কে? আমাদের মৌচাকে কি চাই তোমার? ভীত বিদেশি মৌমাছি পালিয়ে গেলে বিক্রম বলল, আমাদের নিরাপত্তা আমাদের হাতেই, অসতর্ক হলেই সব নষ্ট। মৌচাকের কেন্দ্রে ছিল বৃদ্ধা রানী মৌমাছি, যিনি প্রতিদিন নতুন ডিম পাড়তেন। তিনি ছিলেন সমাজের জননী, কিন্তু তার কাজ ছিল শুধুই ডিম পাড়া। একদিন জন্ম নিল এক নতুন রানী। রাগে ফুঁসে উঠল বৃদ্ধা রানী, এই মৌচাকে এক রানী যথেষ্ট। নতুন রানী তৃপ্ত কণ্ঠে বলল, আমি এই মৌচাকের ভবিষ্যৎ, আমাকে গ্রহণ করো। দুজনের মধ্যে শুরু হলো তুমুল লড়াই। কর্মীরা নিঃশব্দে দেখল ভয়ঙ্কর সেই দৃশ্য। শেষ পর্যন্ত বৃদ্ধা রানী পরাজিত হলেন, আর নতুন রানী মৌচাকের নেতৃত্ব নিল। পুরুষ মৌমাছিরা, যাদের কাজ শুধু রানীর সঙ্গে মিলন, দিনের শেষে আনন্দে উড়াউড়ি করত। একদিন অলস রাজন মায়াকে বলল, তোমরা সারাদিন খেটে মরো আর আমরা শুধু মজা করি। মায়া হেসে জবাব দিল, তোমাদের কাজও গুরুত্বপূর্ণ রাজন, কিন্তু আমরা কর্মীরাই এই সমাজের মেরুদণ্ড। একদিন শত্রু এলো। মোম খেকো পোকাদের দল মৌচাক আক্রমণ করল। বিক্রম নেতৃত্ব দিল কর্মীদের, আমাদের শ্রমের ফল বাঁচাতে হবে, একটিও পোকা ঢুকতে দিও না। একত্রিত হয়ে কর্মীরা শত্রু তাড়িয়ে দিল। ঐক্যের শক্তিতে মৌচাক রক্ষা পেল। এই দৃশ্য দেখে মায়া ভাবল, আমাদের শক্তি আমাদের একতায়। প্রত্যেকে নিজের কাজ করলেও সবাই সবার জন্য। মৌমাছির জীবন শেখায় শৃঙ্খলা, পরিশ্রম আর সমাজের প্রতি নিষ্ঠা এক সমৃদ্ধ সমাজ গড়ে। প্রত্যেকের কাজই গুরুত্বপূর্ণ, যত ছোট হোক না কেন, তবেই সমাজ এগোয়। মৌমাছিরা ব্যক্তিগত সুখের চেয়ে সমাজের মঙ্গলকে বড় করে দেখে। এই নিষ্ঠাই তাদের সমাজকে অটুট রাখে।